বেরোচ্ছে? চান্দাবাজি করে 13 লাখ মারছি, বেরোচ্ছে? একটা একটা করে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার কোন, লিল্লাহি তাকবীর। সেদিন যাররা যাররা পরিমাণ ভালো করলে মন্দ করলে তা সে দেখতে পারবে। আল্লাহু আকবার কর। পালাবার কোন রাস্তা রাস্তা সেই দিন এই সিটিং যারা লুটপাট করলো, যারা জুলুম করলো, আরো যারা ভবিষ্যতে জুলুম করবে, আছে না আছে না? জুলুম যারা করবে, যারা চাঁদাবাজি করবে, সন্ত্রাসী করবে, লুটপাট করবে, দুর্নীতি করবে, মানুষের উপরে জুলুম করবে, এই সমস্ত লোকেরা বলবে, আল্লাহ তোমার ফেরেশতারা এই আমলনামার মধ্যে আজগুবি কথা লিখে রাখছে, এগুলো আমি একটাও করিনি। বিশ্বনবী বলছেন এরা সেই দিনে যে অস্বীকার করবে, আমি কই ওরে সিটার, এরা কিয়ামতের দিনেও যায় মিথ্যা কথা বলবে। নাউজুবিল্লাহ কম, জোরে কোন নাউজুবিল্লাহ। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিচ্ছে কিভাবে জানেন? কয় 6 কিলোমিটার থেকে দূর থেকে আমি দেখছি ওরে মারছে। নাউজুবিল্লাহ কম, চোখের পাওয়ার বোধহয় বেশি নাকি? এইভাবে মিথ্যা কথা বলে কিয়ামতের দিনেও মিথ্যা কথা বলবে এবং বলবে যে আল্লাহ এগুলো আমি করিনি, এগুলো তোর ফেরেশতারা এমনি লিখে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সাক্ষী ছাড়া কোনো কাজ করবেন না। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন যা তার উপরে করেছিল জমিন সব বের হয়ে সাক্ষী দেবে। সুবহানাল্লাহ কোন। এরপরে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে বান্দা যখন অস্বীকার করবে, ওজনে কম দেইনি, মালের মধ্যে ভেজাল দেইনি, বেপরদা হয়ে ঘুরিনি, শাশুড়ির সাথে ঝগড়া করিনি, বেটার বউকে খোসা মেরে কথা বলিনি, বনের জমি কম দেইনি, জমি দলিল করে দিবের ছায়া দেইনি, একথা যখন অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আল ইয়াউমা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম, সেদিন মুখের উপরে একেবারে কি দেবে, মোহর মেরে দেবে, মুখে টেপ লাগাই দেবে, কুলুপ লাগাই দেবে, জবানটাকে বন্ধ করে দেবে। এই যেই মুখ দিয়া মিথ্যা কথা বলে, যেই মুখ দিয়া মিথ্যা কথা বলেছিল যে সাইদি সাহেব মানুষ খুন করছে, সাইদি সাহেব নারী ধর্ষণ করছে, সাইদি সাহেব মানুষ খুন করছে, বলে নাই? কথা কন না কেন, বলে নাই? আমি আব্দুল মজিদ বলে কাগুইলে ককটেল মারছি, আব্দুল রহমান ভাই ককটেল, আপনাকে ইমাম সাহেব বলে ককটেল মারছে, ককটেল মারছে, মিথ্যা কথা বলে নাই? এগুলোর একটা একটা করে মুখের উপরে এরকম টেপ মেরে দেবে, জবানকে বন্ধ করে দেবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ তাআলা বলেন দুই হাতে কথা বলবে, দুই হাতে কথা বলবে। যা মিথ্যা মামলা করছিল, হত্যা করছে, ডাকাতি করছে, রাহাজানি করছে, ধর্ষণ করছে, ওজনে কম দিয়েছে, মালের মধ্যে ভেজাল দিয়েছে, এরপরে হাজারো আকাম কুকাম করছে, সব কথাগুলো দুই হাতে বলবে আল্লাহ তাআলা আমি এইগুলো করছি, আমার হাতের দ্বারা এই পাপগুলো করছে, ওজনে কম দিয়েছে, মালে ভেজাল দিয়েছে। وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ, আর দুই পা বলবে আমি সাক্ষী দিচ্ছি হাতে যা বলতেছে সব ঠিক।
আল্লাহু আকবার কর। কোনদিন বেপর্দা হয় নাই। মহিলা বলবে আমি কোনদিন বেপর্দা হই নাই, বেপর্দার কথা লেখা আছে এখানে, আমি তো বেপর্দা হই নাই, পর্দা করে চলছি। আল্লাহ তাআলা সেদিন মুখের জবান বন্ধ করে দেবে, হাতে বলবে বেপর্দা হইয়া ঘুরে বেড়াইছে, দায়ুস হয়েছে। দুই পা বলবে আমি সাক্ষী, আমি দেখছি বেপর্দা হয়ে বেড়াইছে। বাঁচার কোনো উপায়, বিমা কানু ইয়াকসিবুন, সারা জীবন যা করেছিল একটা একটা করে সব বলে দেবে। আল্লাহু আকবার কর। সুতরাং সেই কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহর সামনে আমরা দাঁড়াবো, এই চিন্তা আছে? কথা কোন, এই চিন্তা কি আছে আমাদের? যদি আল্লাহর সামনে দাঁড়ানোর চিন্তা আমাদের থাকে, আল্লাহ তাআলা বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আরো জোরে আল্লাহু আকবার। আপনাদের জজবা আরো বাড়াতে হবে, চিৎকার করে বলে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। বিশ্বনবী বলেন আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ব্যক্তি ভয় করে তার জন্য 2 জান্নাত। সুবহানাল্লাহ, আস্তে কোন। আল্লাহর সামনে দাঁড়ানোকে কয় জান্নাত? 2 জান্নাত। আমার আল্লাহ তাআলা আরো বললেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করেছে আর নিজের নফসকে নিয়ন্ত্রণ করেছে, তার বাড়ি হলো জান্নাতে। বাড়ি হলো কোথায়? বাড়ি হলো জান্নাতে। আমরা কি জান্নাতে যেতে চাই? যদি কোন চাই, তাহলে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে হবে এবং আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করতে হবে। আমরা কি রাজি আছি? জোরে চিৎকার করে বলে রাজি আছি। আমার ভাইয়েরা, সেই কিয়ামতের ময়দানে দলে দলে লোকেরা জাহান্নামে যাবে। দলে দলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। জাহান্নামের দ্বার রক্ষীরা বলবে ও জাহান্নামীরা, মা সালাকাকুম ফি সাকর। আল্লাহু আকবার। তোমাদের দোষ কি? তোমাদের অপরাধটা কি? দলে দলে জাহান্নামে যাচ্ছ। জাহান্নাম তো বড় খারাপ জায়গা। ফেরেশতারা জানে না? জানে না? জাহান্নাম যে খারাপ জায়গা ফেরেশতা জানে না? জানে না? জাহান্নাম বড় খারাপ জায়গা। জাহান্নামে দলে দলে যাচ্ছ, কারণটা কি? জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমাদের অপরাধটা হলো আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। আমাদের 1 নম্বর দোষ হলো আমরা নামাজি ছিলাম না, নামাজ আদায় করি নাই, ফজরের নামাজ পড়ি নাই। এর মধ্যে আছে না নাই? যদি কোন আছে না নাই? বিশ্বনবীকে এক জায়গায় নিয়ে যাওয়া হলো। নবীজি সেখানে গিয়ে দেখলেন একজনের মাথায় পাথর মারা হচ্ছে। পাথর মেরে মাথাকে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, গুঁড়ো করে দেওয়া হচ্ছে। আবার মাথা আগের মতো হচ্ছে, আবার পাথর মারা হচ্ছে, আবার গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। নবীজিকে বলা হলো, নবীজি বললেন এই লোকটা কে? একে যে শাস্তি দেওয়া হচ্ছে, মাথায় আঘাত করা হচ্ছে, এর অপরাধটা কি? আল্লাহর নবীকে বলা হলো এই লোকটা ফজরের নামাজের সময় ঘুমায় থাকতো, ফজরের নামাজের সময় বিছানায় ঘুমায় থাকতো, এই জন্যই শাস্তি দেওয়া হচ্ছে, পাথর দিয়া মাথা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আরে যত লোক আজকের এই মাহফিলে আমরা আছি, 5 বার আমরা নামাজ আদায় করব ইনশাআল্লাহ। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। কাফের হবেন কে? কেউ কি কাফের হবেন? কাফের হবেন? মুসলমান হবেন কারা? 2 হাত তুলে দেখায়। 5 বার মসজিদে নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আমরা বলি আমিন। ওয়ালাম নাকুন নুতইমুল মিসকিন। আর মিসকিনদেরকে আমরা খেতে দেই নাই। জি, মিসকিনদেরকে আমরা খেতে দেই নাই। এটা আমাদের জাহান্নামে যাওয়ার কারণ। ওয়া কুননা নাখুদু মাল খায়দিন।
আর ইসলামের বিপক্ষে যারা ষড়যন্ত্র করত তাদের সাথে আমরা ছিলাম, এই জন্য আজকে জাহান্নামে যাচ্ছি। সুতরাং থাকতে হবে কোরআনের সাথে। যদি বলেন কার সাথে? কোরআনের সাথে। বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েম হোক, এটা কি আপনি চান? বাংলাদেশে কোরআন দিয়া দেশ চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, আপনি কি চান? কোরআনের আইন দিয়া কোর্টে বিচার হবে, এটা কি চান না ভাই? বাংলাদেশে ঢাকা বাইতুল মোকাররম মসজিদের সামনে যদি একজন মন্ত্রী, একজন এমপি, চোর মন্ত্রীর হাত যদি কাটা হয়, ওই একটা হাত কাটলে দেশের 80% চোর চুরি একদিনেই বন্ধ হবে। ঠিক না বা ঠিক? ঠিক না বা ঠিক? এই জন্যে আল্লাহর আইন চাই, আমরা আল্লাহর আইন চাই। রাজি আছি? যদি বলেন রাজি আছি। আমরা যারা এখানে একত্রিত হয়েছি, সেই কিয়ামতের ময়দানে কোরআন আমার পক্ষে সাক্ষ্য দেবে, না হয় বিপক্ষে সাক্ষ্য দেবে। যদি কোরআনের আইনের জন্য আন্দোলন করি, কোরআনের সমাজ কায়েম করার জন্য যদি চেষ্টা করি, কোরআনের পার্লামেন্ট গড়ার জন্য যদি চেষ্টা করি, কোরআন দিয়ে যদি দেশ চালাই, সমাজ চালাই, রাষ্ট্র চালাই, কোরআন আমার পক্ষে সাক্ষ্য দেবে। আর যদি কোরআনের পক্ষে না থাকি, কোরআন কিয়ামতের ময়দানে আমার বিপক্ষে দাঁড়াবে। সুতরাং এই বাংলাদেশ চলবে কোরআন দিয়া, সেক্রেটারিয়েট চলবে কোরআন দিয়া, বঙ্গভবন চলবে কোরআন দিয়া। ব্রিটিশ হলো বিধর্মী, বিধর্মীদের আইন আমাদের দেশে চলতে পারে না।